আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ এবং বিদেশের দূরে কিংবা কাছে যে যেখানে দেখতেছেন আমাদের ভিডিওটুকু সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় আমার সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদেরকে কথা বলবো কুমিল্লা জেলাধীন বড় উপজেলার অন্তর্গত ৯ নং দক্ষিণ শিলমুর ইউনিয়নের একটি গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম আহলে সুন্নাত এবং তরিকাপন্থীদের যেখানে আপনার উর্বর জমিন, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তরিকাপন্থীদের উর্বর জমিন, যেখানে তরিকত তাসাউফ ভিত্তিক লোক ছাড়া এখানে ১৭ মধ্যে আপনার প্রায় ৯৫% উপরে আছে এখানে তরিকত তাসাউফ ভিত্তিক লোক। ওই গ্রামটা হচ্ছে বড় লক্ষ্মীপুর গ্রাম। যে গ্রামটা সৌন্দর্য অনেক মণ্ডিত এবং খুবই আসলে অনেকগুলো দেখার মতো দৃশ্যমান রয়েছে। তো এই এলাকাতে সবচেয়ে বেশি, অবশ্যই অন্যান্য দেশও আছে, অন্যান্য এলাকাতেও আছে, এর মধ্যে এই এলাকাটা অত্র উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে এটা গণ্য আছে, যেটাকে সোজা বলা হয় পাগলা গ্রাম। যেটা মানুষের সোজা বলে পাগলা গ্রাম, বড় লক্ষ্মীপুর পাগলা গ্রাম। এতে কোনো কথা নেই, বড় লক্ষ্মীপুর পাগলা গ্রাম এটা মানে মুখে মুখে। অর্থাৎ এখানে জানেন কি, এটা হলো ওনারা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থী ফির মুর্শিদের, ওনার জন্য তারা সবসময় কি উদাসীন এবং উর্বর জমিন। এখানে তরিকত তাসাউফের প্রতি মাসে ২, ৪, ৫টা, ১০টা মাহফিল প্রতি পাড়া হয়ে থাকে, খানকা ভিত্তিক, বাড়ি ভিত্তিক, দরবার কেন্দ্রিক, বিভিন্ন খলিফা ভিত্তিক, খলিফাদের বাড়িতে। তো আমি আপনাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এলাকার মধ্যে সর্বজন খুব মহব্বতের এবং অত্যন্ত খুব মানে তরিকত তাসাউফের ঐতিহ্য কর্ণধার ছিলেন তিনি হচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি, হাফেজ আলহাজ হাফেজ আব্দুল লতিফ সাহেব। অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হুজুরের কবরের চিন্তা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন মনে হয় যে মরহম আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল লতিফ মিয়াজি, পিতা মরহম মনু মিয়া, মাতা মরহুমা হাজরা বেগম, গ্রাম বড় লক্ষ্মীপুর মিয়াজি বাড়ি, জন্ম তারিখ 18 আগস্ট 1963, মৃত্যু তারিখ 8 সেপ্টেম্বর 2020। যিনি আমার অত্যন্ত ভালোবাসতেন, অনেক মহাব্বত করতেন, যেটা আসলে তুলনাহীন। তখন বলবেন আমাকে মহাব্বত বলতেন বলে কি আমি বিয়ে দিয়েছি? না, দিয়েছি। এই যে এখানে কবরস্থান দেখতেছেন, পিছনে অনেকগুলো কবরস্থান দেখেন, অনেকগুলো কবরস্থান। এখানে প্রত্যেকটা যাদেরকে দেখতেছেন এক একজন মানে তরিকতের জগতের উজ্জ্বল নক্ষত্র। যেটা আপনাদেরকে, এটা হচ্ছে মিয়াজি বাড়ি, অর্থাৎ বড় লক্ষ্মীপুর মিয়াজি বাড়ি মসজিদের পাশে এটা কবরস্থান, উত্তর পাশে ঐতিহাসিক কবরস্থান। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত যত লোকজন এখানে আসেন, অবশ্যই চেষ্টা করেন এখানে দাঁড়ায় একটু কী করার জন্য, জিয়ারত করার জন্য। তো আমিও মাঝে মধ্যে আসা যাওয়ার পথে জিয়ারত করার চেষ্টা করি, বাকিটা কবুল করা মালিক আল্লাহ। তো যাই হোক, এটা এমন একটা গ্রাম যে গ্রামের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের উর্বর জমিন এবং অত্যন্ত মানে যেখানে তরিকত তাসাউফের আপনার প্রায় এখানে আপনার তরিকত তাসাউফ ভিত্তিক 11 শরীফ, 12 শরীফ, 25 শরীফ, 6 শরীফ থেকে শুরু করিয়া খাজাবাতি শুরু করিয়া তরিকতের বিভিন্ন মাশায়েখবৃন্দ বিভিন্ন আউলিয়া কিরামের শানে, বিভিন্ন আউলিয়া কিরাম ওফাত দিবস, প্রস্তুতি উপলক্ষে এখানে আপনার তরিকত তাসাউফের কী করা হয়, এখানে খুবই তাদেরকে শিক্ষা দীক্ষা এখানে পরিচর্যা, অর্থাৎ খুব চর্চা দেওয়া হয়, তাসাউফ ভিত্তিক চর্চা দেওয়া হয়। এই এলাকাতে অসংখ্য দরবারে অসংখ্য খলিফা রয়েছেন যারা বিভিন্নভাবে যাদের দরবার ভিত্তিক চর্চা দিয়ে গেছেন তরিকত তাসাউফের। অবশ্যই আপনিও এখন যদি আপনি তরিকত তাসাউফে যে ভর্তি না হয়ে থাকেন, অবশ্যই ভর্তি হয়ে যান। আল্লাহ রাসূলের প্রেমের সুধা পান করুন, অবশ্যই সেখানে অত্যন্ত ভালোবাসা পাবেন এবং অত্যন্ত শান্তি পাবেন। আবার দেখাচ্ছি মরহুম আলহাজ হাফেজ আব্দুল লতিফ সাহেবের সেই শেষ সমাধি জায়গাটুকু, যিনি অত্যন্ত একজন নেককার ওলি আল্লাহ ছিলেন এবং যিনি অত্যন্ত অনেক বড় ওলি ছিলেন। আর সেই পাগলা গ্রামটাই হচ্ছে আল্লাহর ওলিদের আস্তানা হয়েছে, যেখানে চানভুনি আবার হাফেজ আব্দুল লতিফ সাহেব উনি আমাদের লাকসাম, কুমিল্লা জেলাধীন লাকসাম দুগাছাদপুর দরবার শরীফের তিনি কি ছিলেন, ওইখানের মুরিদ ছিলেন, অত্যন্ত সালেহ ছিলেন, হুজুর দরবার ভালোবাসতেন। এবং এই এলাকাতে জশ্ন জুলুস পালন করার জন্য হুজুরের ভূমিকা থাকতো অন্যরকম, আর সবার ভূমিকা থাকতো। তো অবশ্যই সকলে ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার কথা কোনো ভুল কুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, মানুষ বলতেই ভুল। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী দিকে ভিডিও ছোঁয়ার জন্য অপেক্ষা করুন। সকল নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে সুস্থ রাখুন, নিজের প্রতি খেয়াল রাখুন, পরিবারকে সময় দিন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।